আপনি এখনো টাকনুর নিচে কাপড় পরেন, পেন গুটিয়ে পরেন, আপনি নাকি জ্ঞানী। কে জ্ঞানী? আল্লাহ রাসূল বলছেন, 3 শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসের দিন তাকাবেন না, তাদের দিকে ঘুরে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে রহমত, করুণা, দয়ার দৃষ্টি দিবেন না। এই হতভাগা কারা? যারা টাকনুর নিচে পাজামা প্যান্ট লুঙ্গি পরে। আপনি সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন, নাচ গান করাচ্ছেন, বেহায়া নির্লজ্জের মতো আপনি সন্তানদের পর্দাকে নষ্ট করে দিচ্ছেন, তাদের ঈমান, আখলাক, তাদের চেতনাকে নষ্ট করে দিচ্ছেন। এরপরে আপনি দাবি করছেন আপনি শিক্ষিত। ওই সমস্ত পিতামাতাকেও আমি কঠোরভাবে বলতে চাই, সন্তান যদি নাচ গান করতে চায়, প্রাইমারিতে যদি করায়, আপনি বলেন ওই প্রাইমারিতে আমি সন্তানকে পড়াবো না, কারণ তার ঈমান আখলাককে ওই ছোটকালেই শিক্ষকরা নষ্ট করে দিচ্ছে। আপনি এটা আঁচ করতে পারছেন না। অথচ এগুলো আমরা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে দেখলে পাই, এই সন্তানটা একটা সময় যখন ক্লাস 5-6-এ উঠবে, অন্য পয় পুরুষের সাথে জেনায় লিপ্ত হবে, তারা পালিয়ে যাবে অন্য পয় পুরুষের হাত ধরে। কি কারণে? এই যে তার ঈমানটা নষ্ট করে দেওয়ার জন্য। ঈমান কিভাবে নষ্ট হয়? লজ্জা না থাকলে। আল্লাহ রাসূল বলছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। লজ্জা ঈমান, ঈমানই জান্নাত। লজ্জা ঈমান, ঈমানই জান্নাত। যার লজ্জা নাই তার ঈমান নাই, আর যার ঈমান নাই তার জান্নাত নাই। কোন মায়ের বেটা প্রমাণ করতে পারে এটা যে লজ্জা সন্তানদের নষ্ট করে দিয়ে তার মধ্যে ঈমান থাকবে?